দেশটা চোরে ভরে গেছে, রোজার দিনেও চুরি করে। বসে থাকো, কনস্টেবল এসে পানি খাওয়াবে। চুরি করে ধরা খাইছো, তুমি রোজা তাই না? ফাইজলামি করো। চোর হইলেও আমি রোজা, একটু পরে আজান দিব, পানি দিবেন স্যার, ইফতার করুন। ঠিক আছে থাকো। আব্বা আমার লিগে জামান বা কি রোগে জামান বা শোনেন না, রোজই বাড়ি আলাইতাছে, 2 মাসের ভাড়া জমে গেছে। একবার আইলে কয়া দিও যে রোজা রাখা ঠিক মতো ভাড়া মারতে পারিনি, ঈদে ভাড়া মাইরা সব টাকা পয়সা দিয়ে দিব। ঘর ছাইরা দিতে কইছে। একবার এলে হাতে পায়ে দিও। নিয়ে আসবো তোমার জন্য সুন্দর একটা জামা নিয়ে আসবো আমি। ঈদের দিন আমি লুচি জামা পরবো। রাখো 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 রাখো। স্যার স্যার টাকাটা দিয়ে যান। কে টাকা? কে টাকা? কত দূর লাইলাম, হে দূরে টাকা। তোর এই কোতার নিয়ে রিক্সা উঠে আমাদের সময় নষ্ট হয়েছে। এই সময় দাম জানোস? আপনি টাকা দেন, আমি মানুষ ডাকি। তুই মানুষ ডাকবি, তোর টাকা দরকার। ফকিরের বাচ্চা, এই লো তোর টাকা। লোকটা না আমার টাকা দিল না, ওর মূল্যে একটা থাপ্পড় মেরে দিল। স্যার একটা কথা কইবেন, আমরা কি এই সমাজের মানুষ না? আমার লোকে মানুষ এমন করে কেন? আজকে সারাদিন রোজা রাখা 85 টাকা খ্যাপ করছি, গ্যারেজের জমাই দিতে 120 টাকা, রিক্সা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দিয়ে ফুটপাতে সুন্দর সুন্দর জামা বিক্রি করতেছে। ব্যাস আমার সাওয়ালের কথা মনে হয়ে গেল। দেখ খালান, বাস চালান। এটা 200 টাকা ভাই। ভাইজান এটা কত রাখবেন? ভাই এটা 200 টাকা। ভাইজান আমার কাছে 280 টাকা নাই, 84 টাকা আছে, দিবেন? না ভাই, 1 টাকা কম হবে না, একদম। ভুলে গেছিলাম স্যার যে আমি রোজাদার। আমার মাথায় না খালি আমার সাওয়ালের কথাই ঘুরতেছিল। ওর লেগে নতুন জামা লয়ে যেতে হইব, জামা লয়ে যেতে না পারলে মন খারাপ করে বয়ে থাকবি। স্যার দেখছেন আল্লাহ আমার কি বাঁচানটা বাঁচাইছে। কি বাঁচাইছে? আমি তো চুরি করেই ফেলাইছিলাম, কিন্তু আল্লাহ আমার বাঁচাই দিছে। করতে দেয়নি, ধরা খাওয়াই দিছে। চুরি মাল তো হারাম, এই হারাম জিনিস এখন আমার কাছে নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। স্যার রিক্সা কোথাও খুঁজে পেলাম না, রিক্সা চুরি নিয়ে গেছে। স্যার আমার রিক্সা চুরি হয়ে গেছে স্যার। স্যার আমার রিক্সা হারাই গেলে মা আমার মেরে লেবো স্যার, আমি কি করবো স্যার? শোয়েব তোমার সাথে করে আর কয়েকজনকে নিয়ে যাও, আশেপাশে যত এলাকা আছে সব তল্লাশি করবে। আজকে রাতের মধ্যে আমার রিক্সাটা চাই। ইয়েস স্যার। এখন তুমি আমার সাথে চলো। কই যাবো স্যার? আমার বাসায়। আপনার বাসায় কেন? কাল ঈদ হবে না, রোজা 30টাই হবে। আজ রাতে সেহরি তুমি আমাদের বাসায় খাবে। আপনি খাচ্ছে না কেন? খান। হাসুমিয়া খাও। স্যার স্যার আমার পোলাটা আমার বউ মনে না খাই আছে স্যার, কারণ আমি খাইলে এই খাওয়ানো আমার গলা দিয়ে নাম। স্যার আমি এক কাম করি, এই খাওয়ানটা আমার বউ বাচ্চারা দিয়ে আসি, তারপর আমি এখান থেকে থানায় চলে আসবো। তুমি এখানে বসে খাও, তোমার বউ বাচ্চার জন্য বাসায় খাবার দিয়ে দেবো। আর শোনো, তোমাকে আর থানায় আসতে হবে না। হাসা করতেছেন স্যার? নাজিফা ওর বাসায় খাবার দিয়ে দেবো। হাসু ভাই তোমার নাকি থানায় ধরে নিয়ে গেছে? হল হয়ে গেছিল পুলিশে ধরে, পরে আবার সাইডাও দিছে, এই যে খাওন দিয়ে দিছে। কেন তোমার সর্বনাশ হয়ে গেছে হাসু ভাই? তোমার রিক্সা নাকি সরে নিয়ে গেছে? এটা হুইনা মাহাজনে তোমার বউরে আর তোমার পোলারে নিয়ে গেলে আটকা রাখছে। কি করতেছো জামাল ভাই? আমি এমনই যাইতেছি। তুমি জানো না, তুমি গেলে তোমার আটকা রাখতে পারে, এমন আছে মাইক দিরও দিতে পারে। স্যারের কাছে তুমি এটা লয়ে যাও, আমার বউরাতে দাও। আমার পোলার মা কালকে রাতে না খায় আছে। তুমি দাও। রিক্সা না নিয়ে কিন্তু আয়ো না, আনা কিন্তু মাহাজন ছাড়বো না। স্যার স্যার আমার বউ বাচ্চারা বাঁচান স্যার। স্যার গ্যারেজের রিক্সা চুরি হয়ে গেছে, এই জন্য গ্যারেজের মাহাজন আমার বউ বাচ্চারা আটকে রাখছে স্যার। চলো। হ্যাঁ শুভ বলো। স্যার রিক্সা পাওয়া গেছে স্যার। কোথায়? ওই 7 নম্বর রুটের রাস্তার পাশে স্যার। ধরা পড়ছে? হ্যাঁ স্যার। এক কাজ করো, তুমি চোর রিক্সা থানায় নিয়ে চলে আসো, ঠিক আছে? ওকে স্যার। বাড়ি চলো আম্মা, বাড়ি চলো। এত ক্যাটক্যাট করতেছো কেন? কান্দন বন্ধ কর। ঠিক আছে মালিকে। আমি গ্যারেজের মাল। আপনি ওদের ধরে নিয়েছেন কেন? কি ব্যাপার, কথা উত্তর কোথায়? ও তো চুরি করে ধরা খায় থানায় গেছে, আর আমিও আমার রিক্সা খুঁজে পাইতেছি না। তাই বলে আপনি ওদের ধরে নিয়ে আসবেন? রিক্সা পাওয়া গেছে। আসুন তুমি বিকালে থানায় গিয়ে ওনাকে রিক্সাটা বুঝাই দেবা। আবু, এটা তোমার জন্য। আম্মা লুচি জামা, আমি লুচি জামা পরবো।